লোকটা কাঁদতে থাকবে। আল্লাহ বলেন বান্দা কান্দিস কেন, কি জন্য কান্দ? এবার বান্দা বলে আল্লাহ গো নেকি দেখি সামান্য, আমার তো গুনাই বেশি। আল্লাহ বলে বান্দারে তোর সঙ্গে আমার একটা কথা ছিল। বলে কি কথা ছিল? তোর সঙ্গে আমার একটা লেনদেন ছিল। কি লেনদেন ছিল গো? বলে পয়গম্বরের কাছে গেছিলি, পয়গম্বরের কথা শুনছিলি, পয়গম্বরের কথা আমল করছিলি, যার কারণে আমি আল্লাহ গুনার পরিবর্তে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিয়া আমি আল্লাহ তোকে জান্নাত দান করিয়ে দিলাম। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। এ বান্দা আমি তোকে কান দিয়েছিলাম, আমি তোকে চোখ দিয়েছিলাম, আমি তোকে মেধা দিয়েছিলাম, আমি তোকে শ্রবণ শক্তি দিয়েছিলাম, আমি সব তোকে দিয়েছিলাম। তুই ভুল হওয়ার পরে আমার কাছে ক্ষমা চাস নাই কেন? এই দোষটা কি আল্লাহর না বান্দার? আরো জোরে বলেন, এই দোষটা আল্লাহর না বান্দার? আল্লাহ বলে বান্দা গুনাহ তুমি করেছো, আমার কাছে মাপ চাও। অন্যায় করেছো, আমার কাছে তুমি ক্ষমা চাও। আমার নাম তো আল্লাহ, তোমার নাম তো বান্দা। আমার নাম তো খালেক, তোমার নাম তো মাখলুক। তুমি আমার কাছে চাইবা, আমি তোমাকে দিব। তো আমার কাছে চাইবে না, আমি আল্লাহ কষ্ট পাই। একটা গরু বানিয়েছি আমি, ছাগল বানিয়েছি আমি, হাঁস বানিয়েছি আমি, গরু বানিয়েছি আমি, আকাশ বানাইছি আমি, জমিন বানাইছি আমি, আগুন বানিয়েছি আমি, পানি বানাইছি আমি। কিন্তু আকাশ আমাকে আল্লাহ বলে আমার অন্তরটা ঠান্ডা হয় না, গরু আমাকে আল্লাহ বলে আমার অন্তর ঠান্ডা হয় না, ছাগল যখন ভেবাকে আমার অন্তর ঠান্ডা হয় না। কিন্তু মানুষ যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে ডাক দেয় আর বলে আল্লাহ আমার নাম গুনাহগার, তোমার নাম গফফার, আমার নাম গুনাহগার, তোমার নাম গফফার। প্রভু হে দয়া করিয়া মেহেরবানি করিয়া গুনাহগারি মাফ করে দাও, তুমি আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। আমার নামটা তোমার পুরস্কৃত সেই সাহাবীদের নামের সঙ্গে, তোমার দয়ার বান্দার সঙ্গে যারা পুরস্কার পাবে গো, তাদের নামের সঙ্গে আমার নামটা ওই খাতার মধ্যে লিস্টি করিয়া দাও। আল্লাহ বলে বান্দা আমার কান যখন তুই আমার কাছে যাবি, আমার নাম তো রহমান, তোর নাম তো গুনাহগার। তুই কল্পনাও করিস নাই, চিন্তাও করিস নাই কতটুকু নাকি তুই আমার কাছে পাবি, আর তোকে আমি কতটুকু দিব। তাকাই দেখে গুনাহ গো, তাকাই দেখে গুনাহ। কিয়ামতের ময়দানে জান্নাতটা তালা দিয়া থাকবে, জাহান্নাম তালা দিয়া থাকবে। এমন মুহূর্ত হয়ে যাবে আমি বলবো পয়গম্বরকে একটু খবর দাও, কন্যা সুবহানাল্লাহ, একটু সংবাদ দাও। এবার জিবরিল বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, ও পয়গম্বর একটু পরেই তো জাহান্নামের মধ্যে তালা দিবে এবং জান্নাতও তালা দিবে। আপনার কোন উম্মত যদি ভিতরে থাকে, আপনি মেহেরবানি করে তাদেরকে বের করে নিয়ে আসেন। এরপরে কিন্তু আর জান্নাত খোলা হবে না, জাহান্নামও খোলা হবে না। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। নবী গো জলদি করে যান, তাড়াতাড়ি করে যান, দেরি করিয়েন না, লেট করিয়েন না। পয়গম্বর দুই চোখের পানি দরদর করে ছেড়ে দিয়ে বলেন ও জিবরাইল, জাহান্নামের মধ্যে আমার এখনো কিছু উম্মত আছে, আমার মন চায়, আমার দিল চায়, আমার কানে আওয়াজ আছে, আমি এখনো বলি, এখন আওয়াজ পাই। কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা রে, জিবরাইল আর পয়গম্বর কথা বলবেন। আল্লাহ বলেন ও জিবরাইল, আমার মন, আমার পয়গম্বরের মনটা মনে হয় ভালো। জিবরিল বলবেন ইয়া রব, ওগো মালিক, আপনি আমার কাছে জিজ্ঞেস করলেন, আপনিও তো তার চোখের পানি দেখেছেন। বলে হ্যাঁ দেখেছি, তারপরে তোমার কাছে জিজ্ঞেস করি, দেখি তুমি কেমন উত্তর দাও, তোমার শব্দটা কেমন, তোমার কথাটা কেমন, তোমার সাক্ষাৎকারটা কেমন। কারণ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইরা রে, এবার জাহান্নামের সামনে যাবে না জান্নাতের সামনে যাবে? পয়গম্বর হতভম্ব হয়ে দাঁড়ায় থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার জিবরিল
বলবো ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ গো, আপনাকে জাহান্নামের সামনে যাইতে নিষেধ করা হয়েছে। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যাইতে নিষেধ করা হয়েছে কেন গো, কি জন্য নিষেধ করা হয়েছে? এবার জিবরিল বলবে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ভিতরে ইসলাম মানে নাই, আপনার সাহাবীদেরকে কষ্ট দিছে, দিন প্রচার করতে গেলে তারা জুলুম করছে, অত্যাচার করছে, ওদের জন্যই তো আজকে জাহান্নামে আল্লাহ তাআলা দিবে। আল্লাহ ওদের উপরে গুসা, আল্লাহ ওদের উপরে রাগ, আল্লাহ ওদের কথা শুনবে না, ওদের দিকে তাকাইতেই চায় না। আল্লাহ বলে ও জিবরাইল, জাহান্নামে তালা দিয়ে দাও, হিটটা বাড়িয়ে দাও, আমি তাকাইব না। কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মকবুল তো হয়, সাজত হয়, দিল তো বহুত হয়, আয়না তে মানেন্দে তো নাগি, দিল তো বহুত হয়, আয়না তে মানেন্দে তো নাগি, দিল তো বহুত হয়। এই মনের মধ্যে কতজনকে জায়গা দিলাম, কতজনের কল্পনা জল্পনা করলাম, কতজনের জিকির করলাম, কত মানুষের নাম মুখস্থ রাখলাম, আমার আল্লাহর নামটা জিকির একদিন করলাম না, আমার আল্লাহর নামটা ধরে দুই চোখের পানি ছেড়ে কানলাম না, একদিন আল্লাহর নামটা ধরে বললাম না। আল্লাহ গো, ছেলেকে না দেখলে ভালো লাগে না, বান্ধবীকে ফোন না করলে ভালো লাগে না, বউর না দেখলে ভালো লাগে না, চাকরি চাকরি না গেলে ভালো লাগে না। আল্লাহ গো, তোমাকে একদিন দেখলাম না, তুমি আমার সঙ্গে একদিন দেখা করো, আমার সঙ্গে সাক্ষাৎ করো, চোখের পানি ছেড়ে বললাম না। খুদা গো, তুমি দেখা করো, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, তুমি আমার সৃষ্টিকর্তা, আমি তোমার মাখলুক। একদিন তো কানলাম না, একদিন তো চাইলাম না, একদিন তো স্বপ্নে কল্পনা করলাম না, স্বপ্নই করলাম না। আল্লাহ বলে ইয়া জিবরাইল রে, ওদের মুখ আমি দেখবো না, চিন্তা আমি করবো না, জাহান্নামের মধ্যে তালা লাগায়া দাও। আমার আপনার পয়গম্বর বলে না না না, তালা মারা যাবে না, তালা দেওয়া যাবে না। সুবহানাল্লাহ, কালকে বললেন আপনারা তালা মারিও না, তালা দেওয়া যাবে না। বলে কেন তালা দেওয়া যাবে না? ও জিবরাইল, আমার আল্লাহকে বলো, আমার আল্লাহকে বলো, আমার আল্লাহ আমার নাম রেখে দিয়েছিল, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো রহমত, আমার নাম রহমত, তোমার নাম তো মালিক। তুমি বলো, তোমার নাম যদি মালিক না হয় আমি তোমার কাছে চাবো না, যদি তোমার নাম মালিক হয় আমি তোমার কাছে চাবো। তুমি যদি মালিক হও, তোমার কাছে আমার চাওয়ার আছে। তুমি যদি মালিক হও, জাহান্নামে তালা দেওয়া যাবে না। তুমি যদি মালিক হও, জাহান্নামে তালা দিতে পারবে না। তুমি যদি মালিক হও, জাহান্নামের মধ্যে কারা আছে আমি দেখব। তুমি যদি মালিক হও, জান্নাতে তালা দেওয়া যাবে না, আমি দেখব। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দেখি বলে এ জিবরাইল রে, জিজ্ঞাসা করলাম, কি জিজ্ঞেস করলাম? তুমিও বলো, আমিও বলি, কিন্তু তুমি তো বললা পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ তুমি কি কান্না করে দেখো নাই? বলে হ্যাঁ, কান্না করে দেখেছি। বলে কান্না করে দেখার পরে জিজ্ঞেস কেন করলাম? এবার বলে ইয়ে জিবরাইল রে, আমার বন্ধুর চোখের পানির কথা আমি বলতে পারি না, আমি সহ্য করতে পারি না। কারণ কি রে, তাম দুনিয়ার পয়গম্বরেরা আমাকে খুশি করতে চায়, আমাকে সন্তুষ্ট করতে চায়, আমাকে খুশি করতে চায়। আমি আল্লাহ নিজে আমার পয়গম্বরকে খুশি করার জন্য সব সময় ব্যস্ত, সব সময় ব্যস্ত। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া জিবরাইল রে, এই জন্য পানির কথা বলি নাই, এই জন্য পানির কথা বলি নাই, তালার কথা বলেছি, জাহান্নামের কথা বলেছি, জান্নাতের কথা বলেছি। এবার বলে দাও আমার বন্ধু কি চায়? আমার বন্ধু যেটা চাবে সেইটা আমি করব, আমার বন্ধু যেটা বলবে আমি সেইটাই করব। আমি তোমাদের কাছে প্রশ্ন করতে চাই, যারা কুরআন মানো না, নবী তোমাকে চিনবে না, যারা আল্লাহর দ্বীনকে তোমরা
বাম আঙ্গুল দেখাও, ঘৃণার চোখে দেখো। তারা নিজের বন্টনটা নিজেরাই করবা। তোমার জায়গাটা কোন জায়গা হবে? আমার বন্ধুরা রে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, পয়গম্বর জাহান্নামে তালা দিব না, জান্নাতে তালা দিব না, তালা দেওয়া যাবে না, তালা দেওয়া যাবে না। বলে কেন তালা দিব না? বলে আমার উম্মতগুলি জাহান্নামের মধ্যে আছে। বলে আপনি বুঝলেন কিভাবে? এবার পয়গম্বর বলেন, ও মালিক, তুমি তো জানো আমার উম্মতগুলি সময় পেয়েছে, হায়াত পেয়েছে 60 বছর। কয় বছর? আরো জোরে বলেন কয় বছর? আরো জোরে বলেন কয় বছর? হায়াত পেয়েছে 60 বছর। এই 60 বছর সময়ের মধ্যে কামাই করবে কি, আর ইবাদত করবে কি, আখিরাত গুছাবে কি, দুনিয়া গুছাবে কি? আল্লাহ গো, সব কিছুর মধ্যে একটা ঝামেলার মধ্যেই ছিল, নেক কাজ করতে পারে নাই। কিন্তু একটা প্লাস পয়েন্ট রয়েছে, আমার নাম রহমান, আমি তো রহমান, আমার নাম রহমাতে নবী রেখেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটাই তাদের পাওয়া, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি তোমার সামনে দাঁড়ায় যায় আর বলে, খোদা গো, আমি তো সেই পয়গম্বরের উম্মত, দয়া করিয়া মেহেরবানি করিয়া আমার নবীকে জড়িয়া করিয়া আমার জাহান্নামটাকে হারাম করে দাও, আমার গুনাহগুলিকে মাফ করিয়ে দাও। খোদা গো, এটা ছাড়া কোনো পুঁজি নাই, এটা ছাড়া কোনো তাদের অস্ত্র নাই, এটা ছাড়া কোনো সাবা নাই, এটা ছাড়া কোনো পাওয়া নাই। খোদা গো, এই জন্য তালা দিবে না। এবার খোদা বলে, এবার মালিক বলে, এবার আল্লাহ বলে, ও পয়গম্বর গো, জাহান্নামে তালা দিতে নিষেধ করলেন কেন? এবার আল্লাহ বলতেছে, নিষেধ করলেন কেন? কি জন্য নিষেধ করলেন? জান্নাতে তালা দেওয়ার জন্য। এবার আমার আপনার নবী উত্তরটা কি দেয়? যেরকম আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা রে, আমার ভাইরা, আপনারা কথাটা অবশ্যই বুঝবেন, যেহেতু গ্রামের মানুষ, মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবেন, যেই সন্তানটা খাবার খায় সেই সন্তানের কথাও বাবার মনে থাকে, যেই সন্তানটা খায় না সেই সন্তানের কথাও কিন্তু বাবার মনে থাকে। থাকে কি থাকে না? ঠিক তেমনি ভাবে জাহান্নামে তালা দিবে না, জান্নাতেও তালা দিবে না। আমি তাকাই দেখব আমার কোন উম্মতটা জান্নাতের মধ্যে আছে, আর কোন উম্মতটা জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে দাও দাও করে জ্বলতেছে। খোদা গো, দুনিয়ার জমিনে আমি দেখতে পারি নাই, দুনিয়ার জমিনে আমি থাকতে পারি নাই, তাদের পাশে দাঁড়াতে পারি নাই, সারাটা জীবন কষ্ট করেছি। আমি একটা দোয়া তুমি আমাকে দিয়েছিলে, একটা দোয়া তোমার কাছে চাওয়া ছিল, তুমি কবুল করতা। সব নবীরা পেয়েছে, সব নবীরা করেছে। খোদা গো, আমি সেই দোয়াটা করি নাই, আমি সেই দোয়াটা করি নাই। দোয়াটা করলে তুমি কবুল করতা, সেই দোয়াটা আমি করি নাই। এবার আল্লাহ বলেন, পয়গম্বর গো, আমার সামনে আর বলতে হবে না, আর চাইতে হবে না। আমার পয়গম্বর গো, আর বলতে হবে না, আর চাইতে হবে না। তুমি কোনটা করবা, তুমি যেটা করবা, আমি আল্লাহ সেইটা তোমার উপরে করলাম। সুবহানাল্লাহ। কষ্ট পাইতেছেন আপনারা? কষ্ট পাইতেছেন? ইমান ভাঙ্গার 10টা কারণ, কয়টা কারণ জোরে বলেন? যেমন নামাজ ভাঙ্গা, মাওলানা সাহেব ভুলেনি করবেন, যেমন নামাজ ভাঙ্গার কারণ আছে, রোজা ভাঙ্গার কারণ আছে, কুরবানি কি কি করলে কুরবানি হবে, কি কি করলে কুরবানি হবে না। বিবাহ করছেন, কোন কথা বললে বউ থাকবে, কোন কথা বললে বউ ছাড়াছাড়ি হবে, কথা কর না কেন? ছোট্ট বাচ্চাটাকে কোন কথা বললে আপনার বুক জড়াই দেবে, আব্বু বয়স চুমা দিবে। যদি চোখ এরকম গরম করেন, বাচ্চা দৌড় দেয়, বাথরুমে যে পলাবে। ঠিক কিনা জোরে বলেন? ঠিক তেমনি ভাবে ইমান ভাঙা 10টা কারণ, তার একটা কারণ আছে, একটা কারণ আছে। 10টা কারণের মধ্যে একটা কারণ হলো, বুঝিয়া না বুঝিয়া জাহেরে বাতনে মিজাজ গরম হোক আর ঠান্ডা হোক, তার মধ্যে যদি বলেন ইসলাম ভালো লাগে না, হুজুর মুজুর ভালো লাগে না, কি বলছেন? হুজুর মুজুর ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, ইমান শেষ। ইমান কি? ইমান শেষ। কাছের গিলাস ছেড়ে দিয়েছেন পাকার উপরে, কাছের গিলাস কি আসে না গেছে? কি হয়েছে? কাছের গিলাস ছেড়ে দেওয়ার পরে কাছের গিলাস শেষ, ইমান আপনার চলে গেছে। কত বলছেন হুজুর মুজুর ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, নামাজ ভালো লাগে, কোরআন ভালো লাগে না, বলি কি বলি না, পায়ে
করিয়েন না। ঘরের মধ্যে আগুন লাগছে, ছোট বাচ্চা যা দিয়ে বলে আব্বু এত কথা বলিস কেন, বলে ঘরে আগুন লাগছে। আপনি যদি মনে করেন ছোট বাচ্চার কথা শোনার দরকার নাই, দূর আমার আমি গল্প করি, আসলে কিন্তু আগুন ঘরে লেগেছে। এখন পুড়বেন না বাঁচবেন না মরবেন, কথা বলেন না কেন? ছোট বাচ্চার কথা আপনার গুরুত্ব দিতে হবে, আগুন নিবাইতে হবে। এই জন্য যদিও ছোট্ট কথা, কিন্তু ইমান নিয়ে কিন্তু টানাটানি, ঠিক কিনা জোরে বলেন? ইমান নিয়ে টানাটানি, ইমান কিন্তু আপনার শেষ। এই জন্য এই সমস্ত কথাগুলি আপনার অন্তরে গেঁথে রাখতে হবে। কোন কথা কখন বলবেন, কোন কথা বলবেন না, সেটা মনে করিয়া আপনার চিন্তা করিয়া গবেষণা করিয়া ওজন করিয়া হিসাব করিয়া চলতে হবে। আর মাঝে মাঝে একা একা বসে বলবেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। মালিক গো, জানিয়ে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি। জানিয়েও করতে পারি, না জানিয়েও করতে পারি, আল্লাহ ঘুমাইও করতে পারি, আর চেতন থেকে করতে পারি। গুনাহ হয়ে গেছে, আল্লাহ তুমি দয়া করে আমার গুনাহগুলিকে মাফ করে দিয়ে তুমি আমাকে চলার মতন সুযোগ করে দিও, আর আমলের মধ্যে বরকত দিও, আর বেশি বেশি আমল করার সুযোগ করিয়ে দিও। বলবেন কি? আপনি না আমি? যিনি আল্লাহর গোলাম, যিনি ভালো চান, যিনি তার নিজের ভালো চান, তার এটা বলতে হবে। বান্দা বলতেছে আল্লাহ জান্নাত আবার কি জিনিস? বলে জান্নাতের মধ্যে তো শান্তি আর শান্তি। বান্দা বলে আল্লাহ জান্নাতের ভিতরে কি পুকুর আছে? আল্লাহ বলে হ্যাঁ। বলে না, আমার ওই জান্নাতে আমি যাব না। বলে কেন যাবি না? বলে দুনিয়ার মধ্যে পুকুর আছে, জান্নাতের মধ্যে পুকুর আছে। বান্দা বলে আল্লাহ জান্নাতের ভিতরে কি বাগান আছে? বলে হ্যাঁ বাগান আছে। বান্দা বলে আল্লাহ যেই জান্নাতের মধ্যে বাগান আছে এই জান্নাতে আমি যাব না। বলি কেন তুই যাবি না? বলে আল্লাহ গো, দুনিয়ায় বাগান আছে, জান্নাতের মধ্যে বাগান আছে। বান্দা বলে আল্লাহ জান্নাতের ভিতরে কি বাজার আছে? বলে হ্যাঁ জান্নাতের মধ্যে বাজার আছে। বান্দা বলে আল্লাহ তোমার ওই জান্নাতে আমি যাব না। বলে কেন তুই যাবি না? বলে দুনিয়ার মধ্যে বাজার আছে, জান্নাতের ভিতরে তো বাজার আছে, ডিফারেন্স কই? এবার বলে ও রব্বুল আলামিন, তোমার জান্নাতের ভিতরে কি মার্কেট আছে? বলে হ্যাঁ মার্কেট আছে। বান্দা বলে আল্লাহ দুনিয়ার ভিতরেও তো মার্কেট আছে, তা পরিবর্তন কতটুকু হলো? দুনিয়ার মতো মার্কেট আছে, জান্নাতের ভিতরেও মার্কেট আছে। এবার আল্লাহ বলে বান্দারে, দুনিয়ার ভিতরে যেই বাজার, এই বাজারের মধ্যে হলো গন্ধ, এই বাজারের মধ্যে টয়লেট আছে। দুনিয়ার জান্নাতের ভিতরে টয়লেট আছে, দুনিয়ার জান্নাত আছে, আছে আরো জোরে কান আছে। পরশুদিন একটা ইউটিউবে ওয়াজ শুনলাম, এক পিসা ওয়াজ করতেছে দুনিয়ার ভিতরে বলে জান্নাত। আপনারা সাজদা দেখেন, দুনিয়ার মধ্যে জান্নাতের সাজদা দেখেন এখনই আসবে। দুনিয়ার ভিতরে বলে জান্নাত আছে, মানে পাগলের একটা স্তর আছে। পরে আমি নিচে লিখলাম যে ভাই আপনি যে এখানে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন, দুনিয়ার মধ্যে জান্নাত আছে, এই জান্নাতটা কোন জায়গায়? পরে লাস্টের নাম্বারটা 18, পরের দিন নাম্বারটা বলবো। গত বুধবার থেকে আজকে সকালে আমি 3টে ফোন দিয়েছি, কিন্তু সে নাম্বারটা বন্ধ হয়ে গেছে। এই জন্য আমি এই ওয়াজটা ঘুরে এখানে আনছি যে দুনিয়ার ভিতরে যেই বাজার আর জান্নাতের বাজার আছে, জান্নাতের বাজারের মধ্যে থাকবে কি? জান্নাতি মানুষ। দুনিয়ার বাজারের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ভ্যারাইটিস। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? জান্নাতের মার্কেটের ভিতরে থাকবে জান্নাতের হুরেরা, জান্নাতের মালিকেরা। জান্নাতের পুকুরের মধ্যে কি থাকবে? জান্নাতের পুকুরের মধ্যে থাকবে জান্নাতি মাছ, জান্নাতের পানি, জান্নাতের খুশবুদারি পানি। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে বাগান থাকবে, সেই বাগান আবার কেমন? দুনিয়ার ভিতরে বাগান, জান্নাতের মধ্যেও বাগান। ডিফারেন্স কতটুকু বলে না? দুনিয়ার ভিতরে যে বাগানটা, এই বাগানে বছরে একবার ফল ধরে, বছরে কয়বার? একবার ফল ধরে, বা বছরে 2বার ফল ধরে। কিন্তু না না না, জান্নাতের ভিতরে যেই বাগানটা থাকবে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে না, উপর থেকে না, নিচ থেকে না, যেখানে তাকাবেন ফল, একটা ফলের একটা
টেস্ট, আরেকটা ফলের আরেকটা মজা, আরেকটা ফলের আরেকটা গন্ধ, আরেকটা ফলের আরেকটা গিরার কন্যা। সুবহানাল্লাহ, আরো বলেন সুবহানাল্লাহ। যেখান থেকে ফলটা খাবেন খাইতে শেষ হবে, খাইতে দেরি হবে, ছিটতে দেরি হবে, ওই জায়গার মধ্যে আবার ফলটা ধরতে দেরি। আল্লাহ পাক আমাদের সকলকে যেন সেই জান্নাতের মালিক হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করেন, আমিন।